এই উৎসাহের পাশে আমাদের ভাইয়েরা, আমাদের ক্লাবের সদস্য ভাইয়েরা এরকমভাবে শাখাশাখি করে করে আমাদের কিছু গাড়ি ভাড়া করে করা হয় না। আমরা সবাই মিলেমিশে করি। এই এই কাজটি এবং ভালোবাসা এটাই আমার মনে হয়। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। তিনি তেমনভাবে কণ্ঠ ছাড়তে পারেন না। ক্যান্সার তাকে হার মানাতে পারেনি। বামুনগাছি শঙ্করগাছি বন্ধু মিলন সংঘ ক্লাবের অন্যতম সদস্য বাপি সাহা। তার জীবনের পাঠ সহজ না হলেও বাকি সদস্যদের তিনি সহজ পাঠ বোঝাচ্ছিলেন। দেখে মনে হচ্ছিল ওরা যেন বাঁচে একে অপরের জন্য। গত বছরও পাড়া মাতিয়ে রাখা বাপির মাস 6 আগে জিভে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসার জন্য কেটে বাদ দিতে হয় তার জিভ। তারপর থেকে তিনি লড়াই চালাচ্ছেন মারণ রোগের সঙ্গে। বন্ধু মিলন সংঘ ক্লাবের 51তম বছরের শ্যামা পুজোর থিম এবার সহজ পাঠ। মুখে নল, বুকে চ্যানেল করা, ওই অবস্থাতেই মণ্ডপে আসছেন। কোথায় কিভাবে সাজালে তবে পথ সহজ হয়ে উঠবে তা বোঝাচ্ছেন বাকিদের। বাপির কাছে ওরাই যেন জীবন, বাকিদের কাছে বাপিদা এক বুক নিঃশ্বাস, সঙ্গে থাকলেই যেন স্বস্তি। এখানে বিবাহ এবং রবীন্দ্রনাথের সহজ পাঠের ছবি লাগা আছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এবং আমাদের কালী মায়ের মূর্তি এটা পুরো সম্মুখে করা হয়েছে। এটা ব্যবস্থা এবং কালী হচ্ছে আমাদের কবে সারা বছর 300 বছর বছর ওই হাতের কাজ খুব ভালো। এবং সব থেকে বড় কথা, আমরা সবাই মিলে উৎসাহ এবং উদ্দীপনার সাথে সবাই একসাথে থাকে। বাপিদার মোটিভেশন তো মানে অসাধারণ। বাপিদা আগে তো প্রচুর করতো, এখনও যে এই অবস্থাতে আমাদের সঙ্গে এইভাবে আছে বাপিদা, পুরো মণ্ডপ সজ্জার কাজে সমস্ত সদস্যদেরকে মানে ইন্সপিরেশন দেওয়ার জন্য বাপিদা যথেষ্ট করেছে। শোলার তৈরি মায়ের মূর্তি, চারিদিকে শোলা দিয়ে তৈরি সহজ পাঠের গল্প। ক্লাব উদ্যোক্তারা জানাচ্ছেন, জীবনের এই কঠিন রাস্তায় শেকড় ভুলেছি আমরা অনেকেই, সেই জন্য এই প্রচেষ্টা। তাছাড়া বাপিদার উপস্থিতি এই লড়াইকে আরো সহজ করে দিচ্ছে। আমাদের থিম এবছর সহজ পাঠ। আমাদের থিমটা করার উদ্দেশ্য হলো আমরা ছোটোবেলা স্মৃতিটাকে একটু ফিরিয়ে আনার চেষ্টা করেছি। এখন সমস্ত ইয়াং জেনারেশন কি হচ্ছে, মোবাইলে আবদ্ধ হয়ে যাচ্ছে, যার জন্য আমরা আবার রবীন্দ্রনাথের এই সহজ পাঠটাকে চেষ্টা করলাম সবার সামনে তুলে ধরার। তো আমাদের সাথে আছেন, এইটাই সব থেকে ভালো লাগে। মানে ভদ্রলোকের এত অসুবিধা, তবুও উনি আমাদের সাথে আছেন, এটা আমাদের সব থেকে বড় পাওনা এবং ভালোবাসা। আমাদের ভালোবাসেন উনি, ওই কারণেই আছেন উনি আমাদের সাথে। কথা জড়িয়ে যাচ্ছে। অনেক সময় বাপির কথা বাকিরা বুঝতে পারে না, তাতে কি তিনি থামছেন না, হালও ছাড়ছেন না, বরং তার কথা বোঝানোর জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন। বাকিরাও বুঝে নেওয়ার চেষ্টা করছেন জীবন পাঠের গল্প। বাপিদা যেন সবার কাছে ইচ্ছা শক্তির জীবন্ত নিদর্শন, আর এখানেই জীবনের সার্থকতা। মণি ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ ডিজিটাল।